পরিষ্কার করা হয়ে গেলে মাছটা রান্না হবে। তো আমি তো আছি মেজো আপনির বাসায়। মেজো আপনির বাসায় যে রান্নাগুলো আজকে হচ্ছে এগুলো কিন্তু আমরাই খাবো, কোনো অকেশনও না বা কোনো গেস্টও কিন্তু আসবে না। তো মেজো আপনির বাসায় বসে বসে খেয়ে খেয়ে আমি কিন্তু মোটা হয়ে গেছি, আমার ওজন কিন্তু বেড়ে গেছে। ইলিশ মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে ভুনা করতে দিয়ে দেওয়া হলো, আর এদিকে তো গরুর মাংস রেডি, রান্না শেষ, আর খাসির মাংসও অলমোস্ট হওয়ার পথে। তো এরপরে পোলাও রান্না হবে আর ডাল রান্না হবে। তো যেটা বলছিলাম, আমিও কিন্তু টুকিটাকি কাজ করছি, কিন্তু আসলে নিজের সংসারে যেরকম কাজ করি সেটা তো আর হচ্ছে না। বসে থেকে থেকে দিন দিন মোটা হয়ে যাচ্ছে। তো এই দেখো, এবার মাছও রান্না প্রায়, ইলিশ মাছও শেষের দিকে। এখন পোলাও রান্নার জন্য ঘি দিয়ে দেওয়া হলো, গরম পানিও গরম করতে হাঁড়ির মধ্যে দেওয়া হয়েছে। এখন দুরকম ভাতই রান্না হবে, পোলাও ভাতও হবে আবার সাদা ভাতও হবে। যার যেটা চয়েস, যেটুকু চয়েস সেটুকু খাবে। তো পেঁয়াজ দিয়ে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এবং আদা বাটা দিয়ে চালটাকে ভাজতে হবে, কারণ পোলোয়ার মেন স্বাদে আসে কিন্তু চালটা যদি সঠিক ভাজা হয়। তো সুন্দরভাবে আমিও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তোমাদেরকে বললাম বসে খাচ্ছি, তার মানে কিন্তু এ না যে আমিও একটু একটু কিছু করছি না। দেখো আমিও কিন্তু রান্না করছি। তো এই পর্যায়ে পোলাও ভাত চালটা ভাজা হয়ে গিয়েছে, এজন্য মেপে পানি দিয়ে দেওয়া হলো। অলমোস্ট ভাত কিন্তু হওয়ার পথে, ইলিশ মাছও ভুনা কিন্তু হয়ে গিয়েছে। এখন ডাল রান্নার পালা, মুগের ডাল রান্না হবে, এজন্য ডালটা ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে মেছো দুলাভাই রান্নাঘরে দেখতে এসেছে যে রান্নাটা কত পর্যায় পর্যন্ত হয়েছে। তো এসে দেখছে অলমোস্ট সব কিছু হয়ে গিয়েছে, সাদা ভাতও কমপ্লিট, পোলাও ভাতও ঘি দিয়ে দেওয়া হলো। এখন পোলাও ভাতকে দমে দিলেই অলমোস্ট হয়ে যাবে। তো পোলাও ভাতটা দমে দিয়ে জালটা লোতে রেখে এদিকে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। দেখো এই পর্যায়ে এসে পোলাও ভাত কিন্তু কমপ্লিট, এবং অন্যান্য রান্নারও ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে নিই। সব কিছু কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে, দেখে মনে হচ্ছে যথেষ্ট সুস্বাদু হয়েছে, তাই না? আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, টেক কেয়ার, হাফেজ।